বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ এর বস চ্যানেলে। তো আজকে একটা মুভি বেরিয়েছে বাংলাতে, যেটা সেরকম হাইপ সেরকম ক্রিয়েট হয়নি। তো গতকাল মুভিটা দেখলাম এবং মুভিটা দেখার পর তারপরে দেখলাম যে সত্যি কথা বলতে হাসতে হাসতে বেরিয়েছি। তো মুভিটা হচ্ছে যে অভিমন্যুর পরিচালিত মুভি, এবং পরাণ, গৌরব, অনামিকা এবং লাবণী সরকার রয়েছে মুভিটাতে। তো সিনেমার নাম হচ্ছে কীর্তনের পর কীর্তন। তো এক কথায় আমি বলবো, যদি কেউ কারো ফ্যামিলি ড্রামা উইথ কমেডি যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই মুভিটা কিন্তু তার জন্য কিন্তু ভালো লাগবে। এবং ফ্যামিলিকে নিয়ে যদি যাওয়া হয়, ফ্যামিলির লোক, মানে ফ্যামিলিতে প্রত্যেকে কিন্তু হাসবে। ঠিক আছে, কারণ ডিফিকাল্ট না, ইজি ওয়েতে একটা মুভি রিলিজ করা হয়েছে। এবং এটা যেহেতু 18 তারিখে স্টার জলসা অলরেডি, মানে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে দেখানো হবে, তো বেসিক্যালি এটা কিন্তু মানে যে বিশাল যে সিনেমা হলে রিলিজ করার জন্য মুভিটা বানিয়েছে সেটা নয়। এটা অ্যাকচুয়ালি জাস্ট সিনেমা হলে জাস্ট এমনি বের করেছে, কিছু ইনকাম যদি হয়ে যায়, অ্যাড অন যেটা। এবং তারপরে এটা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে চলে যাচ্ছে। এটা কিন্তু কোনো রকমভাবে জিও হটস্টার স্পেশাল বা এসব কিছু দেখাচ্ছে না, ডাইরেক্টলি কিন্তু একদম মুভি টিভিতে টেলিকাস্ট করবে। তো বেসিক্যালি এবং আমার পার্সোনালি যদি কেউ বলে থাকে যে মুভিটা ফ্যামিলির সাথে যদি যাওয়া হয়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে কি তারা এনজয় করবে, তারা কিন্তু তাদের ভালো লাগবে। এবং যদি তুমি দেখো অ্যাজ এ রিভিউয়ার হিসেবে বা অ্যাজ এ যারা সিনেমা লাভার হিসেবে দেখতে বলো, তো টাইম পাসের জন্য কিন্তু এভারেজ টু ডিসেন্ট মুভি এটা একটা। তো এবারে আসি সিনেমার গল্পে, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক আসবো। সিনেমার গল্পটা পরাণদার একটা ঘর আছে, সেখানে গৌরব এবং অনামিকা থাকে। এবং গৌরব তারপরে একটা ফ্ল্যাটটা কেনার পর সেখানে সবাই মিলে মুভ করে। এবং মুভ করে যাওয়ার পর এবং সেখানে প্রথমে কে সভাপতি হবে সেই নিয়ে একটা টাসেল হয়, ঠিক আছে। ফ্যামিলির মধ্যে একটা মজাদারভাবে টাসেল হয়, এবং সেটা খুব সুন্দর মজা লেগেছে, ঠিক আছে, সেই টাসেলগুলো। এবং তারপরে ওখানে টাসেলটা হবে, এবং শাশুড়ি বৌমার প্রতি একটা সবসময় একটা মানে ক্যাওস ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ক্যাওস মানে মজাদারভাবে মানে ইস্যুগুলো যেগুলো বলছে সেগুলো খুব মানে হাসি, মানে খুব মজাদার একটা ইস্যু বলছে। এবং সেটাকে যখন মানে সেটা দেখাচ্ছে, এবং এক্সপ্রেশন অঙ্গভঙ্গিতে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। মানে সিরিয়াস বলা ঝামেলা নয়, এবং একটা ইয়ার্কি ছলে ভাবে ঝামেলা, কিন্তু ওরা সেটা ওদের কাছে সেটা সিরিয়াস, বাট আমাদের কাছে সেটা ইয়ার্কি ছলে এগুলো করছে। এবং গৌরবের জায়গাটা ও প্রতিদিন অফিস যাচ্ছে, এবং অফিসের কাছে ও কিছু না জানার মধ্যে একটা দেখছে বাবা এবং বউয়ের মধ্যে কেওস দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো তারপরে অনেক কি অনেক ঝামেলা। তারপরে ওই নতুন ফ্ল্যাটে অনেক বাওয়াল হবে এবং অনেক কিছু প্রবলেম হবে। তো তার জন্য তারা কি পুরোনো বাড়িতে আবার ফিরে আসতে যাবে। এবং পুরোনো বাড়িতে ফিরে আসার পর লাবণী সরকার সেইখানে থাকে, এবং লাবণী সরকারের সাথে পরাণের একটা সম্পর্ক হয়। এবং সম্পর্ক হওয়ার পর তাদের মানে বিয়ে হবে। তো ঠিক আছে, তো ওয়ান টাইপ অফ, কারণ এটা স্পয়লার বলে লাভ নেই, বলছি না, আটকাচ্ছি না। তার কারণ একটা কথা কি, এটা সবাই মিলে জলসাতে মুভিটা দেখতে যাবে ফর শিওর, ঠিক আছে। কারণ ওটা বাড়িতে বসে তো বেসিক্যালি বিয়ে হবে, তো কারণ এটা তো বিয়ে হবে তো এরপরে কীভাবে বিয়ে হবে, কীভাবে প্রেম হবে, কী কী তাদের মধ্যে শ্বশুর বৌমার মধ্যে ঝামেলা হবে, গৌরব সেখানে কী ভূমিকা নেবে, কেন সে ফ্ল্যাটে শিফট করবে, কেন ফ্ল্যাট থেকে আবার এখানে আসবে, কী কী কেচ্ছাগুলো, মানে কী কী অ্যাকচুয়ালি কেচ্ছা না, অ্যাকচুয়ালি এদের ভাষায় যেহেতু মুভিটা যেতে হচ্ছে কীর্তনের পর কীর্তন, তো কীর্তন কী কী হবে, সেই কীর্তনগুলো কীভাবে হবে, কীভাবে এক্সপ্লেন করবে, সেই জিনিসগুলো কতটা হাসাবে, সেই সমস্ত কিছু দেখতে গেলে জানতে গেলে নিকটবর্তী সিনেমা হল নেক্সট 7 দিনের মধ্যে যেতে যদি পারো, 5 দিনের মধ্যে যাও। আর নাহলে জলসাতে আসবে, ঘরে বসে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা বাঙাল ঘটির মধ্যে একটা মানে মানে মজাদার একটা মানে হেলদি একটা কমেডি থাকবে, ঠিক আছে। হেলদি একটা লড়াই এবং হেলদি কমেডি থাকবে, যেটা খুব ভালো লাগবে। তো এটা একটা প্রপারলি ফ্যামিলি ড্রামা উইথ কমেডি মুভি। তো এটা গেল স্টোরি। এবার পজিটিভ দিক ফার্স্ট টাইম বলবো পরানদার পজিটিভ অ্যাক্টিং, ঠিক আছে। পরানদার অ্যাক্টিং, পরানদার হাসানো, পরানদার এক্সপ্রেশন, পরানদার ডায়লগ, পরানদার গলার ভাষা, ঠিক আছে, বলার ধরনটা যেটাকে বলে, সবটাই পজিটিভ। ফার্স্ট পজিটিভ দিক, ওই মানুষটা একাই পুরো মুভিটাকে ধরে টেনে নিয়ে গেছে। ডেফিনেটলি পরানদার মতো জাত অ্যাক্টরের সাথে লড়াই করতে গেলে অনামিকা দিকেও যথেষ্ট ভালো রকমভাবে অ্যাক্টিং করতে হয়েছে। এবং তার সাথে কিন্তু সমানের তালে তালে অ্যাক্টিং করে গেছে এবং কমেডি দেখিয়ে গেছে। এবং যেহেতু ওটাও জনারের নয়, তাও কিন্তু অনামিকাদি কিন্তু তার 100% দিয়েছে, এবং ওটা ভালো লাগবে এবং হেলদি লাগবে। তো ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু অনামিকা দিয়েও দারুণ অ্যাক্টিং করেছে।
তো তারপর আছে গৌরব। গৌরব হচ্ছে একদম সাদা মাটা, ঠিক আছে, ও জানে না কি হচ্ছে, ও জাস্ট ওর এক্সপ্রেশন কী হলো, কি করলাম, কেন হবে, এইরকম টাইপের। এবং তারপর হচ্ছে লাবণী চরিত্র। তো লাবণী এবং হচ্ছে পরান্দার যে মানে মানে কী বলবো জুটিটা, লাবণী যে কথা বলা বা অ্যাক্টিংটা যেটা রয়েছে, সিরিয়াস বলা যে অ্যাক্টিংটা, ওর তো ইয়ার্কির থেকেই অ্যাক্টিংটাই বেশি, তো সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এবং এদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। দুটো ডিফারেন্ট মেরু, একজন সিরিয়াস খুব, একজন খুব ইয়ার্কির ছলে থাকে, ঠিক আছে। তো পুরো ডিফারেন্ট মেরুকে এত সুন্দর করে ট্রানজিশন করে দেখিয়েছে, যেটা সত্যিই খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লেগেছে। এছাড়াও যে পার্শ্ব চরিত্রে যেগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু তার কাজ কিন্তু যথেষ্ট ভালো করেছে। এবারে হচ্ছে যদি বলা হয় যে তো বেসিক্যালি অ্যাক্টিং, তারপরে হচ্ছে রাইটিং, সত্যি কথা বলতে কি ডিরেকশন এবং রাইটিং দুটোই কিন্তু আমি বলবো না যে মানে এভারেজ বলবো কাজ, ঠিক আছে। ভালো দিকও বলবো, ভালো দিকে অনেক কিছু রয়েছে এবং খারাপ দিকে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো ভালো দিকে আমি বলবো যে যথেষ্ট ভালো রাইটিং এবং ডিরেকশনটা করেছে, কারণ একদম সিম্পল স্টোরি, তো সেইখান থেকে কিন্তু এত সুন্দর করে একটা ইন্টারেস্টিং কমেডি বানিয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এখানে কিন্তু কমেডিটা খুব সুন্দর ওয়ার্ক করেছে, খুবই সুন্দর ওয়ার্ক করেছে। মুভিতে থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কমেডিটাকে খুব সুন্দর, এই এলিমেন্টটাকে এক্সট্রা ফোর্স দিয়েছে এবং এটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে এবং খুব ভালো লাগবে কমেডিটা, এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবারে কমেডির পর তারপরে হচ্ছে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এই মুভি, যেটা মিউজিকটা এবং গানগুলো কিন্তু সত্যি কথা বলতে কি কিছু কিছু জায়গা মানে এই মুভিটাতে ভালো লাগছে যে গানগুলোকে ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট দিয়েছে এবং মিউজিকটা মানে খুবই সুন্দর মিউজিক দিয়েছে। মিউজিকের কাজটা কিন্তু মানে এবারে কেউ যদি বলে যে কত ভালো বাকি অন্যান্য যদি প্রজাপতি 2 বা এদের সাথে কম্পেয়ার করে বা হাই বাজেটের সিনেমার সাথে কম্পেয়ার করে, তার ডেফিনেটলি আমি বলবো কম্পেয়ার করো না। বাট এর যে জনার, এর যে জায়গা, সেই জায়গায় কিন্তু এ কিন্তু খুব ভালো মিউজিক দিয়েছে, খুবই সুন্দর লেগেছে মিউজিকটা এবং মানানসই লেগেছে। কোনো ওভার দ্য টপ কোনো মিউজিক নেই, প্রচুর ভুলভাল মিউজিক নেই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এটার হচ্ছে মানে পজিটিভ দিক গেল, মানে মেন সবগুলো পজিটিভ দিক গেল। এবার নেগেটিভ দিক যেটা আছে সেটা হচ্ছে যে এখানে রিপিটেটিভ সিন অনেক আছে, ঠিক আছে। এত রিপিটেটিভ সিন আছে যেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এতটা রিপিটেটিভ সিন না থাকলেও হতো, একটু কম থাকলেও হতো, তার কারণ এতে লেন্থটা বাড়িয়েছে আরও কিন্তু 10 থেকে 15 মিনিট মিনিমাম সিন, মানে যদি ঠিকঠাক করে টাইটভাবে এডিটিং করতো এবং হচ্ছে ডিরেকশনটা যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হতো এবং 15-20 মিনিট যদি সিনেমাটার লেন্থটা কমতো আরও বেটার লাগতো। কারণ মাঝে মধ্যে একই জিনিস যদি বারবার যদি স্ক্রিনের সামনে হতে থাকে বড় স্ক্রিনে, তাহলে সত্যি কথা বলতে ভালো লাগবে না, এবং সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি রিপিটেটিভ সিন প্রচুর রয়েছে, এর ফলে লেন্থটাও বেড়েছে। মানে এতে দুটো প্রবলেম, একটা হচ্ছে রিপিটেটিভ সিন প্লাস লেন্থ, তো দুটোই একটাই কারণ। তো ব্যাপারটা যেটা সলভ হতে পারতো। সেকেন্ড হচ্ছে এখানে হচ্ছে যেহেতু ফ্যামিলি ড্রামা, কমেডি থাকবে ফর শিওর, বাট এটাও একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ফ্যামিলি ড্রামাতে ইমোশনসটা কিন্তু মাস্ট। তো ইমোশনসটা কিন্তু সেইভাবে কাজ করছে না, সেইভাবে কাজটা করতে পারেনি। এবং ইমোশনসটা যেটা যেমন স্পেশালি হচ্ছে লাবণী এবং গৌরবের একটা জায়গা আছে, বা হচ্ছে লাবণীর সাথে তার বৌমার একটা, ঠিক আছে, অনামিকার একটা সিন থাকবে। তো সেই জিনিসগুলোতে যে ইমোশনসগুলোকে মানে কাজ হয়েছে, বাট সেই লেভেলে ইমোশনসগুলোকে দিতে পারেনি এবং ঠিকঠাকভাবে যতটা দরকার ততটা কমপ্লিট করতে পারেনি, ভর্তি করতে পারেনি। তো ইমোশনের জায়গাগুলো মিসিং হয়েছে এখানে, যেটা আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আরও বেটার করতে পারতো চাইলে। তো এই একটা জিনিস প্রবলেমটা দেখা দিয়েছে। এরপরে হচ্ছে ইমোশনস গেল, এবং তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তার যেহেতু দাদুর বিয়ে হচ্ছে, মানে ছেলে ছেলে যেহেতু সে দেখছে তার দাদুর বিয়েটা, তো এটা কিন্তু একটা খুব সুন্দর কমেডি একটা সাবজেক্ট, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, যেটা বাধাই হতে যদি কেউ দেখে থাকে যে বুড়ো বয়সে হচ্ছে যখন ছেলের বিয়ে হওয়ার সময় তখন তার মা প্রেগনেন্ট, ঠিক আছে। তো একটা ইম্পসিবল হলেও বাট ওটা দেখিয়েছে ওখানে, ঠিক আছে। তো সেটাকে এত সুন্দর করে কমেডি করে দেখিয়েছে এবং এত সুন্দর লেগেছে। তো এইখানেও কিন্তু এখানে কিন্তু দাদুর বিয়ে দেখছে, মানে ছেলের বিয়ে দেখছে, ছেলে তার বাবার বিয়ে দেখছে এবং নাতি তার দাদুর বিয়ে দেখছে, ঠিক আছে। এটা হচ্ছে খুব হিলিয়াস একটা জোক হবে, ঠিক আছে। সেটাকে যদি ভালো করে একটু ডিরেকশনটা বেটার করতে পারতো এবং ডিরেকশনটাকে একটু ভালো রকম করে এবং কমেডিটাকে এখানে অ্যাড অন করতে পারতো আরও, মানে যেটা করেছে জাস্ট সেটা হচ্ছে খুব অল্প অ্যাড অন করেছে, ঠিক আছে। মানে আরও একটু অ্যাড অন করতে হতো, একটু আরেকটু বিল্ড আপ দিতে পারতো, তাহলে কিন্তু আরও বেশি হাসাতে পারতো এবং আরও বেশি আনন্দ দিতে পারতো, আমার পার্সোনালি মনে হয়েছে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে প্রবলেমটা এটা দেখেছে, সেটা হচ্ছে যদিও কমেডি মুভিতে এটা ম্যাটার করে না, তবুও আমার মনে হয়েছে যদি এটা দিত খারাপ হতো না, সেটা হচ্ছে ডিটেলিং, ঠিক আছে। ডিটেলিংটা একটু আরেকটু থাকতো, কারণ ব্যাপারটা ডিটেলিং বা ক্লোজার যেটাকে বলে, তো না ডিটেলিংটাকে ঠিক মানে ডেফিনেটলি 75-80% ডিটেলিং করেছে, বা 20% ডিটেলিং মিসিং আছে। এবং তার সাথে হচ্ছে ক্লোজার, প্রত্যেক ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক করে ক্লোজার, যেগুলো হচ্ছে সাইড ক্যারেক্টারগুলো আছে তাদের ঠিকঠাক করে ক্লোজার অ্যাকচুয়ালি এখানে দেখা যায়নি। তারা যেন মনে হচ্ছে যাত্রার মতো হঠাৎ করে আসছে চলে যাচ্ছে, হঠাৎ করে আসছে চলে যাচ্ছে। তো সেই জিনিসগুলোকে তাদেরকে তাদের ক্লোজার দিতে হবে, তো সেই ক্লোজারগুলো কিন্তু এখানে মিসিং আছে, যেটা দিলে কিন্তু বেটার হতো। তো ঠিক আছে, আমার ওভারঅল কি বললাম যে একটাই কথা, যে বিশাল কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সিনেমা না, বাট টাইম পাসের জন্য একটা এভারেজ টু অ্যাভাব এভারেজ টু হচ্ছে ডিসেন্ট একটা মুভি,
দেখতে পারো সিনেমা হলে গিয়ে। নেক্সট 4 দিন চলবে, তারপর হচ্ছে প্রিমিয়ারে 14 তারিখে 18 তারিখে রিলিজ হচ্ছে স্টার জলসাতে, ডেফিনেটলি হচ্ছে সেখানে তো দেখতে পারবেই তোমরা। তবে আমি এটুকুই বলবো যে যদি ফ্যামিলি যদি মানে মুভি দেখতে পছন্দ করে, তাহলে ফ্যামিলিকে নিয়ে যে দেখতে পারে এমন কিছু, যেহেতু উইকডেজ চলে এসছে, এমন কিছু রেট হবে না, খুব অল্প রেটে দেখে আসতে পারো এবং এনজয় করতে পারো ফ্যামিলিকে নিয়ে, এবং ফ্যামিলির লোকের হাসি দেখলে এমনি মনে হাসি চলে আসবে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে সিনেমাটা যদি ওয়ান টাইম ওয়াচেবল, যদি ফ্যামিলির সাথে থাকে ডেফিনেটলি ভালো হবে, এবং যদি তোমার কত চাপ প্রেশার থাকে তুমি দেখে কিন্তু প্রেশারটা রিলিজ করতে পারো। তো যারা যারা মুভিটা দেখেছো অলরেডি, হলে কীরকম লেগেছে এক্সপিরিয়েন্স আমার সাথে ম্যাচ করছে কিনা সেটা অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে। আর যদি না দেখে দেখো কাইন্ডলি যদি দেখার প্ল্যান আছে তো সেটা কিন্তু হলে গিয়ে দেখে এসো, তারপরে অবশ্যই জানিও। যদি না হলে গিয়ে না দেখার সময় থাকে তাহলে 18 জানুয়ারি হচ্ছে জলসাতে যখন হচ্ছে এটা হচ্ছে টেলিকাস্ট হবে, তখন ডেফিনেটলি হচ্ছে দেখে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব বাটনটি টিপে দিও এবং নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে, তাহলে হচ্ছে অনেক এরকম আননোন মুভির কথা তোমরা জানতে পারবে এই চ্যানেল থেকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।